রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আমি এই যে সকালের কাজকর্ম সেরে এবার কোথায় যাচ্ছি দেখো। এই যে দেখো পুজো দিতে যাচ্ছি, দেখেছো? আজকে ওই পাশের বাড়ি মনসা পুজো, সেই পুজো দিতে যাচ্ছি। তো ছাদের ওপরে পুজো হচ্ছে। এবার এই যে দেখো ছাদের ওপরে উঠে যাচ্ছি। এখানে হচ্ছে এই মেঘার দিদিমা, উনি হচ্ছে এখানে রান্নাবাড়ি করছে, মানে পুজোর ভোগ রান্না করছেন। তো এই দেখো ছাদের ওপরে প্যান্ডেল করেছে। এবার চলো পুজো দিই আর ঠাকুরটাকে দেখাই। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে জানো তো। তো মাসিমার সাথে একটু কথা বলছি, বলে নিয়ে তারপরে এবার পুজোর দিকে এগিয়ে যাচ্ছি। তো এই দেখো ঠাকুরমশাই বসে আছে, পুজোর যোগাযন্ত্র হচ্ছে, এখনও পুরোটা পুজোর যোগাযন্ত্র হয়নি। এই দেখো ওই পাশে ওই যে প্রসাদ রেডি করেছে। মাকে দেখো কত সুন্দর লাগছে। জয় মা মনসা, তুমি সবার মঙ্গল করো, সবাইকে রক্ষা করো। তো আমি এই পুজো দিয়ে আবার মানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আজকে পুজোটা দেখবো। এই যে সব দেখো মালা ফুল সব দিয়ে মার পুজো হবে। এই যে সব রেডি হয়ে গেছে। এইবার ঠাকুরমশাই পুজোতে বসবেন। তার আগে যে ভোগ রান্না হলো, সে ভোগটা রেডি হচ্ছে। ওই যে মাসিমা তার জামাইকে বলছেন যে ভোগটা মাথায় করে নিয়ে চলো। আর এই যে মেঘার মাকে দেখো, মেঘার মা সামনে এসে দাঁড়িয়ে আছে জল নিয়ে। আর মেঘার বাবা ওই যে, আর মেঘা এই যে ক্যামেরা করছে। আর পাশে মেঘার দিদিমা উনি আসছেন। এই যে মেঘার বাবা মাথায় করে নিয়ে এসে মাকে ভোগ প্রসাদ দিচ্ছেন। দেখো কত সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা, দেখেছো? ছোট্ট করে খুব সুন্দর লাগছে। আর মাকেও দেখতে তেমন অপূর্ব সুন্দর হয়েছে। ওই দেখো প্রসাদগুলো একে একে সব সাজিয়ে গুছিয়ে রাখছে। তারপরে এবার ঠাকুরমশাই বসবেন পুজো দিতে। এবার বলছে পাতাটা একটু ঢাকাটা খুলে দাও, দিয়ে এবার জলটা দাও। ও আবার ওর মা বলছে যে না ঢাকাটা দিয়ে দাও, দিয়ে এবার জল দিয়ে দিল। এবার একে একে সব সরে আসলো। এবার অনেকদিন জানো তো আমি কোনো পুজো দেখিনি, তাই আর এই কাকু আমাদের পাড়ার কাকু, মানে আমার বাপের বাড়ির পাড়ায় এত সুন্দর পুজো করেন যে ওনার পুজোটা দেখতে ভীষণ সুন্দর লাগে। ওই জন্য আমি ভাবলাম একটু পুজো দেখি। স্নান টান করে রেডি হয়ে তো এসছি। আর এদিকে এখন ঢাক বাজছে, আর এদিকে ঠাকুরমশাই পুজোতে বসেছেন। কত সুন্দর আরতি করছে নেচে নেচে, দেখেছো? এত সুন্দর পুজো করেন, এত সুন্দর মন্ত্র পড়ে না, যেন এইগুলো শুনলে যেন মন ভরে যায়। এত ভালো লাগে পুজো দেখতে আমার। অনেক দিন পরে পুজো দেখছি, আরও সুন্দর লাগছে। মা দেখো কি সুন্দর তাকিয়ে আছেন, দেখেছো? জয় মা মনসা, জয় মা মনসা। তো কাকু এই দেখো সুন্দর নেচে নেচে হোম করছে, দেখেছো? এরপরে পদ্ম ফুল নিয়ে পুজো করছে, দেখো। সত্যি আমার খুব ভালো লাগছে। অনেকদিন পরে পুজো দেখছি তো, বিশ্বাস করো, আর ভীষণ ভালো লাগছে। আর মায়ের পুজো দেখতে কে না ভালোবাসে? এমন কেউ নেই মনে হয় মায়ের পুজো দেখতে না ভালোবাসে, সে যে মাই হোক, যে রূপেই হোক। তো কাকুর পুজোটা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখো সুন্দর পুজো করছে, বলো। তো তোমরাও কারা কারা এরকমভাবে পুজো দেখতে ভালো, মানে তোমাদেরও কাদের কাদের এরকম পুজো দেখতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আর একটা কথা, আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধু, পাশে থাকতে কিন্তু একদমই ভুলো না। মায়ের সাইড থেকে দেখো আমি ভিডিও করছিলাম, এত সুন্দর লাগছে। আর শঙ্খ বাজাচ্ছে দেখো। আর আমি পাশে জানো তো জোকার দিচ্ছিলাম। আমি কিন্তু জোকার দিতে পারি, শঙ্খও বাজাতে পারি। হ্যাঁ এই দেখো কাকু নিজেই শঙ্খ বাজাচ্ছে, আর আমি পাশে জোকার দিচ্ছি। আমার সাথে কাকিমা, আমার সাথে মেঘার মাও জোকার দিচ্ছে, আর সঙ্গে মেঘার দিদিমাও জোগাড়, মানে মাসিমাও জোকার দিচ্ছে। এই দেখো সুন্দর পুজোটা দেখছি, আমার এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। অনেকদিন পরে বলেই এত বারবার বলছি, এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে, সত্যি কথা। আর পুজো দেখা, প্রসাদ পাওয়া, এগুলো একটা ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে কিন্তু সব কিছু পাওয়া যায় না। আর পুজোর প্রসাদ পাওয়াটাও ভীষণ ভাগ্যের ব্যাপার, এটা আমি মনে করি। এই দেখো এইবার সব অঞ্জলি দেওয়ার পালা। তো ওরা সবাই অঞ্জলি দেবে আর কি। আমি তো অঞ্জলি দেবো না, কারণ আমি সকালবেলা চা রুটি খেয়ে ফেলেছি। আমি জাস্ট পুজো দেওয়ার জন্য এসেছি। এবার সন্ধেবেলায় দেখো, এই দেখো সন্ধেবেলায় প্রসাদ পাওয়ার পালা। সবাইকে নেমন্তন্ন করেছিল পাড়ার, আরও অনেক লোককে নেমন্তন্ন করেছিল। তো তার মধ্যে আমি আর আমার মেয়ে গেছি, ওর বাবা যায়নি। আর এরা দেখো ওই পাশের বাড়ির পুচকে দুটো, ওদেরকে নিয়ে আমি বসেছি। উনি চল আমার কাছে এসে বস। ওরাও বসেছে, আমি ওদের জেম্মা হই। হ্যাঁ আমার মেয়ে, আমি আর ওর দুজনকে নিয়ে বসেছি। তো আমরা চারজনে মিলে প্রসাদ, ওকে আবার বলছি কি একটু হাই করো, আবার হাই করছি। তো এই দেখো আমি আর আমার মেয়ে বসে পড়লাম প্রসাদ খাবো বলে। আর ওদিকে তোরা দুজন বসেই আছে। তো দেখো এবার প্রসাদে কি কি পেয়েছি তোমাদেরকে একটু দেখাই। এই দেখো ফ্রাইড রাইস, ছোলার ডাল, আলুর দম, পনির, ভেজিটেবল